সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মেসাজ রোশনি ডেইরি ফার্মে। এই ফার্মের অবস্থান হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম এবং অরণখোলা হাটের পাশে এই খামারটি অবস্থিত। তো এই খামারটি পরিচালনা করতেছেন আমাদের রকিবুল ভাই। রকিবুল ভাই এই পেশায় উনি একজন পশু ডাক্তার। তো এখানে আসার পর দেখতে পারলাম উনি এবারে বেশ কিছু হলিস্টিয়ান ফিজিয়ান বকনা বাচ্চা কালেকশন করছে। এগুলো লালন পালনের পাশাপাশি এগুলা উনি অনলাইনের মাধ্যমে এখান থেকে বিক্রি করে থাকে। তো আজকের পর্বে আপনাদেরকে সেগুলোই দেখাবো এবং কিভাবে এগুলো এখান থেকে লালন পালন করতেছে এবং কিভাবে এগুলো এখানে বিক্রি করতেছে সেই সব বিষয়ে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে প্রথম আপনার পরিচয়টা একটু দেন। পরিচয় বলতে আমি মোহাম্মদ রকিবুল ইসলাম, মেসাজ রোশনি ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে, প্রাণী সম্পদে এআই টেকনিশিয়ান হিসেবে নিয়োজিত আছি। হ্যাঁ, আর এই গরু সেক্টরে আচ্ছা, এগুলা লালন পালনের পাশাপাশি যেগুলো অনলাইনের মাধ্যমে বিক্রিও করতেছেন আপনি? অবশ্যই ভাই, আমার 3টা খামার। হ্যাঁ, আর 3টার মধ্যে একটা স্থায়ী আর 2টা হলো বিক্রির গরু রাখি আর কি। আচ্ছা, তো আজকের পর্বে কি কি জাতের গরু রাখছেন? আজকের পর্বে আপনার হলো যে কটা বকনা দেখাবো সম্পূর্ণ হলিস্টাইন ফিজিয়ান জাত। একটা শুধুমাত্র একটা হবে হলো রেড ফিজিয়ান। একটা রেড ফিজিয়ান, বাকিগুলো সব হলিস্টিয়ান ফিজিয়ান। জি। আচ্ছা, এই হলিস্টিয়ান ফিজিয়ানগুলো বাংলাদেশ ওয়েদারে এখন দুধ কেমন হচ্ছে? সেটা কোয়ালিটি অনুসারে তার মনে করেন সঠিক লালন পালন করলে মনে হয় আমার জানা মতে 45 পর্যন্ত দেখছি আমি। 45 পর্যন্ত দেখেছেন? জি। আচ্ছা, প্রথম লেট্টোসিয়ানে কেমন হয়? সর্বনিম্ন আছে আপনার 8-10 লিটারও হয়। 8-10 লিটার হয়। আর ওইটা আসলে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। মানে যেহেতু একটা কথা বলতে হলে তার সঠিক তা নির্ণয় করে বলতে হবে। অবশ্যই। আপনি মনে করেন হলিস্টাইন ফিজিয়ান খালি শুধুমাত্র নাম হলে হবে না। হ্যাঁ। হলিস্টাইন ফিজিয়ানের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ যেগুলো সেগুলো দুধ হয় অনেক বেশি। এছাড়া দেখা যাচ্ছে আর এটা কালারের উপর ডিপেন্ড করে কোনো দুধের রেকর্ডটা হবে না কিন্তু। আচ্ছা, জাতটা হলো আপনার কালারের উপরে ডিপেন্ড করে না, তার বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে জাতটা নির্ণয় করা হয়। আচ্ছা, তো আপনি যখন গরুগুলা সংগ্রহ করেন কি কি দিক নির্দেশনা দেখে এগুলা ক্রয় করেন? আসলে এটা হলো প্রধান মনে করেন ওর হলো মায়ের রেকর্ডটা জানার প্রয়োজন আছে। হ্যাঁ। তারপরে সারের রেকর্ডটা জানার প্রয়োজন আছে। অতীতের যদি মায়ের রেকর্ড বাদে তার মানে নিম্ন স্তরে যায়, সে মনে করেন তার মায়ের রেকর্ডটাও যদি জানতে পারেন সবচাইতে বেস্ট হবে। এটা হলো প্রধান। আমার মনে হয় যে বই পুস্তক যদি কেউ ঘাটে তাহলে এটা সর্বপ্রথম এইটাই লেখা আছে যে ওর মায়ের রেকর্ড জানতে হবে, সারের রেকর্ড জানতে হবে। তাহলে একটা গাভীর যদি 35 লিটার দুধ হয়, ওর বাচ্চা মানে মনে করেন 20টা দিলেন হাই পার্সেন্টের 45 লিটারই। এখন ওর যদি ডেলিভারি হওয়ার পর সঠিক পরিমাণ মানে সঠিক দুধটা পেয়ে থাকে, হ্যাঁ, আর দুধে যদি আপনি কম দেন সেক্ষেত্রে আবার মানে ডিমোশন হয়ে যাবে, মানে দুধের রেকর্ডটা কমে যাবে। দুধটা যদি সঠিক পেয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওই বাচ্চার রেকর্ডটা ওর মায়ের চেয়ে বেশি হতে পারে। ওর ডিপেন্ড করা যাবে না। হ্যাঁ, ওর বৈশিষ্ট্য জাতমান বৈশিষ্ট্য দেখে সংগ্রহ করতে হবে। এটা আপনাকে বোঝাই দিচ্ছি আমি। আচ্ছা, তো চলেন আমার দর্শকদের দেখাই গরুগুলো। অবশ্যই। আচ্ছা, প্রথমে 1 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা রাখছেন। এটা হলো রেড ফিজিয়ান, আমি বলে থাকি অনেকে কোরিয়া জার্সি বলে। হ্যাঁ। এটা জাতটা হলো রেড ফিজিয়ান, কালারের কারণে রেড ফিজিয়ান। আচ্ছা, ফিজিয়ান আর জার্সির ক্রস যেটা। জি। আপনি এটা সম্পূর্ণ দিকে লক্ষ্য রাখবেন। আপনি নাক থেকে শুরু করেন, নাকটা সাদা। হ্যাঁ। মাথাটা দেখেন একটু ছোট, কানটাও ছোট। আচ্ছা। কানে অনেক পশম। যে গরুটার কানে বেশি পরিমাণ পশম থাকে ওই গরুটা কিন্তু দুধের রেকর্ড ভালো থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, জার্সি গরুগুলার কানের পশম দেখে আসলে জাত নির্ণয় করা যায় অনেকটা। আর এর পুলান স্ট্রাকচার সম্পূর্ণ বাটটা সম্পূর্ণই সাদা।
এবং চামড়াটা অনেক পাতলা। আচ্ছা, তো এই সম্পূর্ণ সুস্থ সবল আছে, হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। খাওয়ার দাওয়ার মাশাআল্লাহ ভালো খাওয়ার দাওয়ার ধরছে। তো এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায়, এটা তো বিক্রি করবেন? জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা বিক্রির জন্য? এটার দাম চাচ্ছে আমি হলো 58,000 টাকা। 58,000 টাকা দাম চাচ্ছেন? জি। দরদামের সুযোগ আছে? হালকা কিছু আলোচনার সুযোগ আছে, হালকা সীমিত। হালকা কিছু দরদাম করে নিতে পারবে অবশ্যই। কোনো দর্শকের পছন্দ হলে। এটা হচ্ছে সিরিয়ালের 1 নম্বর বকনা। জি। আচ্ছা, তারপরে 2 নম্বরে যে বকনাটা রাখছেন, এটা কোন জাতের? এটাও যাতে হলস্টাইন ফ্রিজিয়ান। এটার নাকটা দেখেন সাদা, হ্যাঁ। মাথাটাও কিন্তু ছোট, কানটাও একবারে বাটি আকৃতির ছোট। আচ্ছা চামড়াটা অনেক পাতলা। আচ্ছা, এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স আছে আপনার কত, 10 মাস। 10 মাসের মতো বয়স হয়েছে। জি। পরিপূর্ণ সুস্থ সবল আছে? আল্লাহর রহমতে এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ সবল। আর বডি স্ট্রাকচার এবং প্রতিটা গরু আমি সংগ্রহ করে আপনার ভ্যাকসিনেশন করব। আচ্ছা, কি কি ভ্যাকসিন করা হচ্ছে এই গরুগুলা? আপনার এফএমজি ভ্যাকসিন করা আছে, তরকা করা আছে, বাদা করা আছে। আচ্ছা, এই তিনটাই কি বাংলাদেশের জন্য করা উচিত আর কি? জি। আচ্ছা, তো এখন শীতের সময় তো এফএমডিটা বেশি আক্রান্ত হয়ে থাকে গরুগুলো। আমার খামারে 3টা খামারের মধ্যে একটা খামারে একটাও এখন পর্যন্ত আল্লাহর রহমতে আক্রান্ত হয়নি। আচ্ছা, সব ভ্যাকসিনেশন করে রাখছেন? সব ভ্যাকসিন করে দেয়। আচ্ছা, তো এই গরুটা যদি আমার কোনো দর্শক নিতে চায়, কেমন দাম রাখবেন এই গরুটার? এই গরুটার দাম চাচ্ছে আমি হলো 66,000 টাকা। 66,000 টাকা, একটা বকনা বাচ্চা, সম্পূর্ণ সুস্থ সবল, খাবার দাবারে সব ঠিকঠাক আছে। জি। আচ্ছা, দরদামের সুযোগ আছে? জি, আল্লাহর রহমতে আলোচনার সুযোগ আছে। আচ্ছা, কোনো দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তারপর 3 নম্বরে যে বকনাটা রাখছেন, এটা কোন জাতের? এটাও যাতে হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফিজিয়ান? হ্যাঁ, আচ্ছা। হলস্টাইন ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্য তার মধ্যে বিরাজমান। আপনার বডি স্ট্রাকচার, মাজার গঠন, সম্পূর্ণ কিছু একেবারে দর্শক ফলো রাখলে বুঝতে পারবে। আচ্ছা। কিন্তু অনেক ছোট, আর কানটা একবারে বাটি আকৃতির। আর তার ওলানটাও প্রশস্ত আছে। আচ্ছা, এবং এটার বয়স আছে 10 মাস। 10 মাস বয়স হয়েছে। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল। সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তো এই গরুটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 65,000। এটাও 65,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে নিতে পারবে। আচ্ছা, এই গেল 3 নম্বর বাচ্চা। তারপরে এই যে পাশে 4 নম্বরে যে গরুটা রাখছেন, এটা যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান, অনেকে রানিবিল বলে থাকে। আচ্ছা। আর জাতটা হলো হলিস্টাইন ফ্রিজিয়ান। বয়স আছে 11 থেকে 11.5 মাস। 11 থেকে 11.5 মাস বয়স হয়েছে। আচ্ছা, এগুলো কত মাসে কনসেপ্ট করে? এগুলো আপনার পরিপূর্ণ যদি ভালো ছোট স্টেপে যদি ভালো মানে দুধটা বেশি পেয়ে থাকে, হ্যাঁ, তাহলে 11-12 মাসেও কনসেপ্ট করে। আপনার এভারেজে ধরতে হবে, আপনি মনে করেন 16 মাস। 16 মাস ধরতে হবে। আচ্ছা, অনেকে আছে প্রথমবার কনসেপ্টে আসলে হিটে দেয় না, এটা আসলে না দেওয়ার কারণটা কি? আসলে প্রথমবার হিটটা না দেওয়াটা ঠিক, কারণ প্রথমবারে সেই প্রসেসটা তৈরি হয় না। আচ্ছা। তো স্টেপে দিলে আমার মনে হয় বেস্ট কোয়ালিটি হয়। দ্বিতীয় স্টেপে দেওয়াটাই উচিত। জি। আচ্ছা, এর 4 নম্বর বাচ্চাটার দাম রাখছেন কত? এটার দাম চাচ্ছে 68,500। 68,500 টাকা দাম যাচ্ছেন, দরদামের সুযোগ আছে। জি। আচ্ছা, তারপরে 5 নম্বরে মাশাআল্লাহ খুব সুন্দর আরেকটা বাচ্চা রাখছেন, এটাও যাতে হলিস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। বাচ্চা কিন্তু এই গেটের আপনার বাচ্চায় কিন্তু রেকর্ড জানাশোনা, বুঝতে পারছেন? আচ্ছা, এগুলোর সব দুধের রেকর্ড জানাশোনা আছে। প্রতিটাই রেকর্ড জানাশোনা, এবং বাচ্চায় কিন্তু বাচ্চা, তার তলার বৈশিষ্ট্য এবং গঠন প্রণালী সম্পূর্ণ কিছু দর্শক দেখলে বুঝতে পারবে। হ্যাঁ। আর আমার মনে হয় এই সকল বাচ্চা দিয়ে যদি খামার স্টার্ট করা যায়, খামারের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। আচ্ছা, তো এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? হ্যাঁ, আল্লাহর রহমতে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল। এবং এটার আপনার বৈশিষ্ট্যটা সম্পূর্ণ দর্শকে একবারে সম্পূর্ণ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণ কিছু দেখাই দেবে, যাতে কোনো কিছু কমতি না থাকে। কমতি না থাকে। এবং আচ্ছা, তো এই গরুটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি 68,000 টাকা। 68,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে। জি। আচ্ছা, তারপরে এই পাশে 6 নম্বরে যে বাচ্চাটা রাখছেন, এটা কোন জাতের? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলিস্টিয়ান ফিজিয়ান? জি। একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, বয়সটা কেমন হয়েছে?
বয়সটা 11 থেকে 11.5 হবে। 11 থেকে 11.5 মাস বয়স হয়েছে। জি। এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ সবল আছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা দেখায় নাই। আচ্ছা, তো এই বাচ্চাটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? এই বাচ্চাটা আপনার দাম চাচ্ছি আমি হলো 66,000 টাকা। 66,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে নিতে পারবে। অবশ্যই ভাই। আচ্ছা, তারপরে পাশে 7 নম্বরে যে বাচ্চাটা রাখছেন এটা কোন জাতের? এটাও যাতে হলিস্টিয়ান ফিজিয়ান। এটা হলিস্টিয়ান ফিজিয়ান। মানে পার্সেন্ট কোয়ালিটি একেবারে হাই পার্সেন্টের। হাই পার্সেন্টের একটা বাচ্চা। পার্সেন্টের প্রতিটা বাচ্চায় আপনার এ গ্রেডের হবে। এর হ্যাঁ। মধ্যে 19 আর 20 আছে। আচ্ছা, মনে করেন এটা ওই পাশেরটা যত মনে করেন দুধ হয় 20 লিটার, এটার 25 লিটার দুধ হয়। আচ্ছা, তো এটার গঠনটা একটু আলাদা। তো এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় কেমন দাম রাখবেন এটার? এটার দাম চাচ্ছে আমি হলো 76,000 টাকা। 76,000 টাকা দাম চাচ্ছেন। এর মাঝে দরদাম করার সুযোগ থাকবে। হালকা কিছু সম্মানী করা যাবে, প্রতিটা বাচ্চার ক্ষেত্রে হালকা কিছু সম্মানী করা যাবে। আচ্ছা। আলোচনার কিছু সুযোগ আছে, তারপরে বেশি পরিমাণ নাই। কোনো দর্শক যদি নিতে চায় সেক্ষেত্রে কিছু সম্মান করা যাবে। 8 নম্বরে যে বাচ্চাটা দেখতেছি আমরা, এটা কোন জাতের? এটাও যাতে হলিস্টিয়ান ফিজিয়ান। এটা হলিস্টিয়ান ফিজিয়ান, একটা বকনা বাচ্চা। বয়সটা কেমন হয়েছে এটার? এটা সেম বয়স হবে 11 থেকে 11.5। 11 থেকে 11.5 মাস বয়স হবে। আচ্ছা, পরিপূর্ণ সুস্থ সবল আছে। হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ সবল। দর্শক দেখলে বুঝতে পারবে হাঁটা চলা ফেরা আচ্ছা, চঞ্চল প্রকৃতির নাকি। তো এই বাচ্চাটার দাম রাখছেন কত বিক্রির জন্য? এটার দাম চাচ্ছি আমি হলো 76,000। 76,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে। জি, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, তারপরে এই পাশে 9 নম্বরে কালো রঙের একটা বাচ্চা দেখতেছি। এটাও যাতে হলিস্টিয়ান ফিজিয়ান। আপনার কালারটা কিন্তু কালো। হুম, আমি এটা চ্যানেল যে বললাম, এই গরুটার এখানে যতটা গরু আছে হ্যাঁ। তার মধ্যে সবচাইতে দুধ মানে প্রতিটা গরুর চাইতে 1 পহারও বেশি হবে এটা। এটা। আচ্ছা, তো এটা দর্শক দেখলে বুঝতে পারবে, ভালোভাবে দেখাই দেন। তার মাথার শেপ থেকে শুরু করে মাজা পর্যন্ত সম্পূর্ণ কিছু দেখলে বুঝতে পারবে যে এটা কোন স্টেপের গরু। আর জাতটা হলিস্টিয়ান ফিজিয়ান, বয়স আছে 11.5 মাস। এটার দাম চাচ্ছি 77,000 টাকা। 77,000 টাকা দাম চাচ্ছেন। এর মাঝে দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। অবশ্যই। আচ্ছা, এই গেল সিরিয়ালের 9 নম্বর গরু। তারপরে যে 10 নম্বরে খুব আনকমন একটা কালার দেখতেছি। এটাও যাতে হলিস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, এটাও এই গেটের বাচ্চা হবে। প্রতিটা বাচ্চায় বাছনাইকৃত মনে করেন 19 আর 20 হবে। আচ্ছা, এটা হলিস্টিয়ান ফিজিয়ানের একটা বাচ্চা, বকনা বাচ্চা। জি। বয়সটা কেমন হয়েছে এটার? এটাও 11.5 মাস বয়স। 11.5 মাস বয়স হয়েছে। জি। এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ সবল আছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল। এবং বাচ্চাটা তার মাজার থেকে মানে গলার থেকে শুরু করে মাজা পর্যন্ত সম্পূর্ণ কিছু ফলো রাখলে বোঝা যাবে যে তার কেমন কোয়ালিটি, তার পার্সেন্ট কোয়ালিটি বোঝা যাবে। বডি স্ট্রাকচারটা খুবই ভালো। সেটা বোঝা যাবে। তো এটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি আমি হলো 71,000 টাকা। 71,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে নিতে পারবে। অবশ্যই। আচ্ছা, তারপরে 11 নম্বরে মাশাআল্লাহ খুব বড় সড়ো একটা বাচ্চা রাখছেন। এটা কোন জাতের? এটা যাতে হলিস্টিয়ান ফিজিয়ান। বাচ্চাটা বয়স আছে 11 মাসের মতো। 11 মাসের মতো বয়স হয়েছে। হলিস্টিয়ান ফিজিয়ান, একটা বকনা বাচ্চা। আপনার গায়ে একটু হালকা আছে। আচ্ছা, তো জাতমান খুবই ভালো। আর চামটাও খুব পাতলা। দর্শক দেখে নিতে পারে, কিন্তু এটা দুধের ব্যাপার অনেক মানে চোখটা দেখে অনেক ভালো। আচ্ছা, তো এই গরুটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে আমি 66,000। 66,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে। আচ্ছা, তারপরে 12 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ সাদা কালো একটা গরু রাখছেন সুন্দর করে। কোন জাতের? এটাও যাতে হলিস্টিয়ান ফিজিয়ান। বয়স আছে 11.5 মাস। এটাও হলিস্টিয়ান ফিজিয়ান, 11.5 মাসের একটা বকনা বাচ্চা। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। প্রতিটা গরু খাদ্য খাচ্ছে, দর্শক দেখলে বুঝতে পারবে। আচ্ছা, সুস্থ অসুস্থ খাবার দাবার দেখলেই বোঝা যায়। আসলে একটা অসুস্থ গরু খাওয়া দাওয়া একটু কমই খায়। আচ্ছা, তো এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় কেমন দাম রাখবেন এটার? এটার দাম চাচ্ছে আমি
77,000 টাকা। 77,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তারপরে 13 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ খুব বড় সড়ো একটা গরু দেখতেছি। এটা যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটার বয়স আছে 12 মাস। এটার বয়স 12 মাস হয়েছে। জি। আচ্ছা, এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ সবল আছে। হ্যাঁ, পরিপূর্ণ সুস্থ সবল এবং তার বৈশিষ্ট্য দর্শক দেখলে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি। আচ্ছা। আর এটার দাম চাচ্ছে আমি হলো 78,000। 78,000 টাকা একটা বকনা বাচ্চার দাম চাচ্ছেন, দরদাম করে নিতে পারবে। অবশ্যই। আচ্ছা, তারপরে এই পাশে 13 নম্বরে যে বাচ্চাটা রাখছেন, এটাও যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটার বয়সে 12 মাস। আপনার এটার দাম চাচ্ছি 79,000 টাকা। 79,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে। আচ্ছা, তারপরে এই যে 15 নম্বরে যে বাচ্চাটা রাখছেন, এটা যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আর বাচ্চা যেহেতু এ গ্রেডের বাচ্চা, হ্যাঁ। প্রশিক্ষকের প্রয়োজন নেই। এর দর্শক দেখলে বুঝতে পারবে, তার জাতমান বৈশিষ্ট্য ভালোভাবে দেখালে বুঝতে পারবে। অবশ্যই। এটার দাম চাচ্ছে আমি 77,000 টাকা। 77,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে নিতে পারবে কোনো দর্শকের পছন্দ হলে। হ্যাঁ, প্রতিটার ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে। আচ্ছা। যাচাই বাছাই করে জিনিস কোয়ালিটি সম্পন্ন হবে। দর্শক দেখে শুনে যদি চয়েস হয় হ্যাঁ। সেক্ষেত্রে আলোচনার সুযোগ আছে। আলোচনা করে দরদাম করে এখানে সরজমিনে এসে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, তো 16 নম্বরে মাশাআল্লাহ খুব বড় সড়ো একটা গরু রাখছেন, এটা কোন জাতের? এটা জাতটা হলো মন্ডি অরিজিনাল। মন্ডি কিন্তু দুই রকম হয়ে থাকে। হ্যাঁ। একটা হলো হিট দিয়ে বসানো থাকে, আর এটা হলো জন্মলগ্ন থেকে মন্ডি। আচ্ছা। একবার পিওর মন্ডি। এটা হলো বিট তৈরি করার লক্ষ্যে কাজ করলে আমার মনে হয় সবচেয়ে পারফেক্ট হবে। আচ্ছা, প্রজননের জন্য আর কি এটা ব্যবহার করা যাবে। আচ্ছা, এটা হাই রেঞ্জের হাই পার্সেন্টের মন্ডি হবে। আচ্ছা। আপনার এই মন্ডি সার কিন্তু খুব রেয়ার, হ্যাঁ। সহজে মিলানো যায় না। আচ্ছা। আমার কাছে দুইটা আছে। আপনি দর্শকে এটা হলো প্রধান আকর্ষণ হিসাবে আমি বলতে পারি। আচ্ছা, এই সারগুলো মূলত প্রজননের জন্য ব্যবহার করলে খুবই ভালো কোয়ালিটির বাচ্চা বা রেজাল্ট পাওয়া যাবে, খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং মন্ডি জাত তৈরি হবে। আচ্ছা। এই লক্ষ্যে আমি কাজ করতে আছি। আপনার জাত উন্নয়নের লক্ষ্যে যেহেতু কাজ করা হচ্ছে, হ্যাঁ। সেক্ষেত্রে হায়ার কিছু লেভেলের গরু অবশ্যই বীজ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, তো এটা তো একটা ষাঁড় বাচ্চা। জি। আচ্ছা, বাচ্চা বলতে এটা তো অনেক বড় হয়ে গেছে, বয়সটা কেমন হয়েছে? এটার বয়স আছে 14.5 থেকে 15। 14.5 থেকে 15 মাস বয়স হয়েছে। আচ্ছা, এগুলো দিয়ে প্রজনন করানো যাবে কত মাসে? আপনার 18 মাস হয়ে গেলে পারফেক্ট হবে। 18 মাস হয়ে গেলে প্রজনন ক্ষমতা চলে আসবে এর মধ্যে। আচ্ছা, তার মানে আর 2-4 মাস লালন পালন করলে এগুলো দিয়ে প্রজনন করতে পারবে। জি। আচ্ছা, তো এই গরুগুলা কি আপনি বিক্রি করে দেবেন? জি, আসলে কোনো দর্শক যদি চয়েস হয়ে থাকে, আচ্ছা। এবং উন্নত মানের জাত তৈরি করতে চাই, যারা 10-12টা 15টা বকনা দিয়ে দেখা যাচ্ছে যে ফার্মিং করতেছে, তাদের জন্য এমন একটা সার রাখতে পারে তারা ব্রিডিং এর জন্য। 100% ব্রিডিং এর জন্য এটা ব্যবহার করতে পারে। আর এটার আপনার দাম চাচ্ছি আমি হলো 1,40,000 টাকা। 1,40,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করার সুযোগ থাকবে। জি, আলোচনার সুযোগ থাকবে। আচ্ছা, তারপরে এই পাশে আরেকটা মুন্ডি ষাঁড় দেখতেছি, খুব বড় সড়ো। আচ্ছা। এটাও যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, হ্যাঁ। কিন্তু পারফেক্ট জন্মলগ্ন থেকে মন্ডি। আপনার দিকটা একবারে হাই লেভেলের হবে, হাই পার্সেন্টেজ, বুঝতে পারছেন? হাই পার্সেন্টের একটা বাচ্চা। হাই পার্সেন্টের। আপনার এটার বয়স আছে কিন্তু 17-18 এরম হবে। 17-18 মাস। আচ্ছা, এটা দিয়ে কি এখন প্রজনন করানো যাচ্ছে? এটা দিয়ে এখন প্রজনন করানো যাবে। আর এই গরুগুলো আপনার প্রজনন করার পরেও হ্যাঁ। যদি বিক্রি করে কোনো দর্শক, সেক্ষেত্রে মানে এটা হাই রেঞ্জের গরু হবে। আচ্ছা। উৎপাদন ক্ষেত্রেও অনেক আসলে এটা মাংস উৎপাদন ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারে। এবং আচ্ছা, তা আপনার ফোন নাম্বারটা বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দিব।
আমার ফোন নাম্বার 01773 এটা হলো ইমো। হ্যাঁ। আর আরেকটা আছে 01687 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। এটা ইমো আছে এবং মানে সরাসরি নাম্বারে কল দিতে পারে, ইমোতেও কল দিতে পারে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।